অনেক 7 বছর একটা মেয়ের সাথে পরকীয়া করে ধরা গেছে। কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অনুষ্ঠিত গ্রাম্য সালিশে তাকে 5 লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাম্য সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। অভিযুক্ত রিপন মিয়া নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপন ভিডিও নামে পরিচিত। তার এক ছেলে ও এক মেয়ে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে রিপন মিয়াকে আপত্তিকর অবস্থায় মেয়েটির বাড়ির পেছনে স্থানীয়রা দেখতে পান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। ওই সালিশে রিপনকে 5 লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সালিশে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, বিএনপি নেতা ফজলুর রহমানের নেতৃত্বে সালিশ বসে। সেখানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত থাকা রিপন তার দোষ স্বীকার করে হাত জোর করে ক্ষমা চান। এই যে কয়েন, এটা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় বিএনপি নেতা ফজলুর রহমান জানান, মেয়েটি অত্যন্ত দরিদ্র পরিবারের। বিষয়টি জানার পর মেয়েটির পরিবার ও গ্রামের লোকজন বিচার দাবি করে। তখন এলাকাবাসীর সালিশে 5 লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। পরে আবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আইনি পদক্ষেপ নিতে সহযোগিতা করা হয়। নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ধরনের ঘটনা গ্রাম্য দরবারে টাকার বিনিময়ে নিষ্পত্তির সুযোগ নেই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।